মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘদিনের সংঘাত এবার সরাসরি যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। ইরান গত শনিবার ভোরে ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এবারের লড়াই শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি, উত্তাপ ছড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি পর্যন্ত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী তারা শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের 4টি দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত এনেছে। তেহরান এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের এক সরাসরি প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। এই হামলার পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সংশ্লিষ্ট 4টি দেশই তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ইরানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে আঘাত করেছে, আর তাই আত্মরক্ষার অধিকার থেকেই এই পাল্টা পদক্ষেপ। এর আগে শনিবার ভোরে খোদ তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলের দাবি তারা ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে। রাজধানী তেহরান ছাড়াও কোম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিকট শব্দে বিস্ফোরণ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন থেকে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালনা করেছে। উল্লেখ্য যে 2025 সালের জুনেও তৎকালীন মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিল। তবে এবারের সংঘাত সরাসরি রাজধানী তেহরানকে কেন্দ্র করে হওয়ায় এটি দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। যদি এই প্রণালীতে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তবে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ ধস নামতে পারে। সৌদি আরব, কাতার ও ওমান শুরু থেকেই এই সামরিক সংঘাত এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমানে ইরান তার অভ্যন্তরীণ চাপ ও বাইরের হামলা উভয় দিক থেকে অস্তিত্বের সংকটে, ফলে তাদের প্রতিক্রিয়া আগামীতে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও তার মিত্ররা যে কোনো পাল্টা হামলা মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। মধ্যপ্রাচ্যের এই দাবানল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখন সময়ের অপেক্ষা।